হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর নির্দিষ্ট সমাকল প্রশ্নমালা 9-এ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6B কিংবা আংশিক সমকলন প্রশ্নমালা 7 এই সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এটা হবে এই চ্যাপ্টারের 19 নম্বর পার্ট। এর আগে আমি 18টা পার্ট আপলোড করেছি। তো আগের পার্টগুলো যদি তোমরা পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারে যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজ আমরা শুরু করছি 11 দাগের অঙ্ক। কি বলছে? ইন্টিগ্রেশন 0 to 1 x স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো ফার্স্ট হলো আমরা কী করবো, উইদাউট লিমিট ছাড়া এর ইন্টিগ্রেশন করবো। তাহলে নাও ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এর ভ্যালু আমরা বার করবো। তো দেখো এখানে দুটো ফাংশন গুণ আকারে আছে, আর দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে সেটার ইন্টিগ্রেশন বার করার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করি? আংশিক সমাকলন। তো দেখো আংশিক সমাকলনের ক্ষেত্রে কী থাকে, একটা ফার্স্ট ফাংশন থাকে, একটা সেকেন্ড ফাংশন থাকে। এবার ফর্মুলাটা দেখে নাও। তাহলে কি ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন কোনটা হবে সেটা বোঝার ফর্মুলা কী আছে? লিয়েট ফর্মুলা, LIAT, এল ফর লগারিদম, আই ফর ইনভার্স, এ ফর অ্যালজেব্রিক, টি ফর ত্রিকোণমিতিক, আর ই ফর এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, তাহলে এখানে এ ফর অ্যালজেব্রিক, এখানে এক্স স্কোয়ার তোমার কি অ্যালজেব্রিক ফাংশন, আর ই ফর এক্সপোনেনশিয়াল, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স তোমার কি এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এখানে এ আগে আছে, দ্যাট ইজ এখানে এক্স স্কোয়ার হবে তোমার ফার্স্ট ফাংশন, ই ফর এক্সপোনেনশিয়াল ফাংশন পরে আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে তোমার সেকেন্ড ফাংশন। তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স, এটা হচ্ছে ফর্মুলা। এখানে ইউ হচ্ছে ফার্স্ট ফাংশন আর ভি হচ্ছে সেকেন্ড ফাংশন। তাহলে এক্ষেত্রে আমরা ফর্মুলাটা ইউজ করি, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডি বাই ডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, এই টোটাল জিনিসটাকে আরেকবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে এই ফর্মুলার সাথে এটাকে যদি কম্পেয়ার করি, ইউ এর জায়গায় আছে এক্স স্কোয়ার, ভি এর জায়গায় আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর ডিএক্স এর জায়গায় ডিএক্সই আছে। তো চলো তাই লিখে দিই পরপর। তাহলে সমান সমান কি লিখবো? ইউ মানে এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, টোটাল জিনিসটাকে আরেকবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন। ঠিক আছে, তাহলে সমান সমান এক্স স্কোয়ার ইন্টু, এটা থেকে ইন্টিগ্রেশনগুলো কত পাবো? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এগুলো বেসিক কনসেপ্ট আশা করি তোমরা জানো। মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ারকে এক্সের সাপেক্ষে অবকলন করলে 2x ইন্টু এটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর বাইরে ডিএক্স আছে, সে হচ্ছে ডিএক্স হচ্ছে এই যে সমান সমান এই মাইনাসটাকে এবার এই জায়গায় লিখছি এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই মাইনাস গুণ করে প্লাস টুটা কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। ওকে, তাহলে এখানে আবার সেই আংশিক সমাকলনের ফর্মুলা ইউজ করবো, মানে এই ফর্মুলাটা ইউজ করবো। তাহলে এখানে ফার্স্ট ফাংশন কত হবে? এক্স, আর সেকেন্ড ফাংশন কী হবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, তো চলো মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডি বাই ডিএক্স অফ ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন, টোটাল জিনিসটাকে আরেকবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন। ওকে, তাহলে সমান সমান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2 ইন্টু এক্স ইন্টু এটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ এক্স মানে কত? 1 ইন্টু এটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। ওকে, সমান সমান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2 ইন্টু এই দুটোকে গুণ করলে কী লিখতে পারি? মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি শুধু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স লিখতে পারি। সমান সমান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এবার টুটাকে গুণ করে দাও, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2 ইন্টু, আর এটাকে ইন্টিগ্রেশন করলে কী পাবো? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, রাইট। তো আমি একটু আগে বলেছি আমরা কোনো কনস্ট্যান্ট দেবো না, কারণ আমরা নির্দিষ্ট সমাকল করছি, রাইট। তাহলে আমরা ফাইনাল অ্যান্সার কত পাচ্ছি? সমান সমান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে, এবার উইদাউট লিমিট ছাড়া ভ্যালুটা পেয়ে গেলাম, এবার লিমিট দিয়ে ভ্যালুটা বার করবো। তাহলে অতএব
ইন্টিগ্রেশন 0 to 1 x স্কোয়ার ইন্টু ই টু দেওয়ার মাইনাস এক্স ডিএক্স সমান তাহলে কী লিখবো? উইদাউট লিমিট ছাড়া কী পেয়েছি? মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দেওয়ার মাইনাস এক্স মাইনাস 2x ইন্টু ই টু দেওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইন্টু ই টু দেওয়ার মাইনাস এক্স। আপার লিমিট কত? 1, লোয়ার লিমিট কত? 0। ওকে, এবার ফার্স্ট অফ অল আপার লিমিট বসাবো, এবার মাইনাস দিয়ে লোয়ার লিমিট। তাহলে এবার আপার লিমিট বসাও, মাইনাস 1 স্কোয়ার মানে 1 ইন্টু ই টু দেওয়ার মাইনাস 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু ই টু দেওয়ার মাইনাস 1 মাইনাস 2 ইন্টু ই টু দেওয়ার মাইনাস 1। আপার লিমিট বসে গেল, মাইনাস এবার লোয়ার লিমিট 0 ইন্টু মাইনাস 0 স্কোয়ার মানে 0 লিখতে পারি ইন্টু ই টু দেওয়ার মাইনাস 0 মাইনাস 2 ইন্টু 0 ইন্টু ই টু দেওয়ার মাইনাস 0 মাইনাস 2 ইন্টু ই টু দেওয়ার মাইনাস 0। ওকে, এবার এটাকে ফাইনাল ক্যালকুলেশন করছি, দেখো তাহলে কত পাবো? এখান থেকে শুধু পাবো মাইনাস ই টু দেওয়ার মাইনাস 1, এখান থেকে মাইনাস 2 ইন্টু ই টু দেওয়ার মাইনাস 1, এখান থেকে মাইনাস 2 ইন্টু ই টু দেওয়ার মাইনাস 1। ওকে, মাইনাস এবার এখান থেকে দেখো কত পাচ্ছি, দেখো 0 ইন্টু ই টু দেওয়ার মাইনাস 0 তার মানে কি 0, মিডিলে 0 গুণ হয়ে গেছে তার মানে 0, মাইনাস 2 ইন্টু ই টু দেওয়ার মাইনাস 0 মানে কি ই টু দেওয়ার 0ও বলতে পারো, দ্যাট ইজ ই এর পাওয়ারে যদি 0 হয়ে যায় তাহলে কি সেটার কত হয় ভ্যালু? 1, তাহলে 2 ইন্টু 1। এই যে আমি এক্স এর জায়গায় 0 বসালাম, তাহলে মাইনাস 0 মানে কি শুধু 0ও বলতে পারো, কোনো ব্যাপার না। বা তুমি যদি এভাবেও বলতে পারো যে জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলছি আমি, তুমি বলছি ই টু দেওয়ার মাইনাস 0, তাহলে ইজিক্যাল টু তো আমরা জানি ই টু দেওয়ার 0 হয়, 1 বাই ই টু দেওয়ার 0 হয় না? ই টু দেওয়ার মাইনাস 0 যদি সূচকের নিয়ম অনুযায়ী যাও তাহলে ইকুয়াল টু কী বলতে পারি? 1 বাই ই টু দেওয়ার 0, আর ই এর পারে 0 থাকা মানে কি তার ভ্যালু কত? 1, 1 বাই 1 মানে কি সেই 1ই তো হয়, অতএব চিন্তার কোনো কারণ নেই। তাহলে এবার ফাইনাল অ্যান্সার দিচ্ছি, দেখো মাইনাস মাইনাস 2 তাহলে ওভারঅল কত পাচ্ছ? মাইনাস 5 ইন্টু ই টু দেওয়ার মাইনাস 1, আর এখান থেকে মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে এটাকে লিখতে পারি কি 2 মাইনাস 5 ইন্টু ই টু দেওয়ার মাইনাস 1। এবার দেখো ই টু দেওয়ার মাইনাস 1 মানে কি 1 বাই ই বলতে পারি, দ্যাট ইজ ফাইনাল অ্যান্সার হচ্ছে 2 মাইনাস 5 বাই ই। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। ওকে, 12 কী বলছে? ইন্টিগ্রেশন 0 to 1 এক্স ইন্টু ট্যান বাস এক্স ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। ফার্স্ট অফ অল উইদাউট লিমিট ছেড়ে এই ভ্যালুটা বার করবো, অতএব ইন্টিগ্রেশন এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স ডিএক্স এর ভ্যালু আমরা বার করছি। তো দেখো এখানেও দুটো ফাংশন গুণাকার আছে, তাহলে আমরা কি করব? আংশিক সমকলনের ফর্মুলা, তাহলে লিয়েট ফর্মুলা, এল ফর লগারিদম, আই ফর ইনভার্স, এ ফর অ্যালজেব্রিক, টি ফর ত্রিকোণমিতিক, ই ফর এক্সপোনেনশিয়াল। তাহলে দেখো এ ফর অ্যালজেব্রিক, তাহলে এক্স তোমার অ্যালজেব্রিক, দ্যাট ইজ এক্স তোমার কী হবে? ফার্স্ট ফাংশন না, আই মানে কি? আই মানে ইনভার্স, তো তাহলে আই মানে এখানে ইনভার্স ফাংশন কি আছে? ট্যান ইনভার্স এক্স, দ্যাট ইজ ট্যান ইনভার্স এক্স হবে তোমার ফার্স্ট ফাংশন, কারণ লিয়েট ফর্মুলায় আই আগে আছে, আই ফর ইনভার্স, দ্যাট ইজ এখানে ট্যান ইনভার্স এক্স তো ইনভার্স ফাংশন, দ্যাট ইজ ট্যান ইনভার্স এক্স হবে তোমার ফার্স্ট ফাংশন। আর এ ফর অ্যালজেব্রিক, লিয়েট ফর্মুলায় এ পরে আছে, দ্যাট ইজ এখানে এক্স হলো তোমার অ্যালজেব্রিক ফাংশন, দ্যাট ইজ এক্স হবে তোমার সেকেন্ড ফাংশন। তো ফর্মুলা একটু আগে আমি বলেছি, তো ডাইরেক্ট আমি এর ফর্মুলা চলে যাচ্ছি। তাহলে কীভাবে? ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, দ্যাট ইজ এক্স ডিএক্স, মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ফাংশনকে এক্সের সাপেক্ষে অবকলন, ইট ইজ ডি বাই ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, ওকে, ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, দ্যাট ইজ এক্স ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, এই টোটাল জিনিসটাকে আরেকবার এক্সের সাপেক্ষে অবকলন। ওকে, সরি অবকলন না, ইন্টিগ্রেশন, মানে এই যে টোটাল জিনিসটাকে, এই যে বাইরে ইন্টিগ্রেশন চিহ্ন আছে মানে কি এই টোটাল জিনিসটাকে আরেকবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সমান সমান ট্যান ইনভার্স এক্স ইন্টু এটাকে ভ্যালু কত হয়? হাফ এক্স স্কোয়ার, ওকে, মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স মানে কত হয়? ডাইরেক্ট ফর্মুলা তোমরা জানো 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ওকে, আর এটার ভ্যালু তোমরা জানো, একটু আগে ইন্টিগ্রেশন করলাম, হাফ এক্স স্কোয়ার ডিএক্স, ওকে। তাহলে সমান এই হাফটাকে প্রথমে লিখছি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্স, মাইনাস হাফটাকে বাইরে লেখো ইন্টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার এটার ইন্টিগ্রেশন আমাকে করতে হবে, রাইট? সমান হাফ ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টু এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1, কারণ কি মাইনাস 1 প্লাস 1 কেটে গেলে আবার সেই এক্স স্কোয়ারই ফিরে পাবো, বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, ওকে। এবার এখানে এই দুটো পার্টকে আমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করে দেবো এবারে। তাহলে সমান হাফ ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস
হাফ ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 ডিএক্স মানে কি শুধু ডিএক্স বলতে পারি বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে সমান সমান কি লিখতে পারি, হাফ এক্স স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন কি শুধু ডিএক্স বলতে পারি মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1টাকে 1 হোল স্কোয়ার বলতে পারি। পারি কি পারি না? পারি। তাহলে সমান সমান হাফ এক্স স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি শুধু এক্স বলতে পারি মাইনাস, বাট এটাকে আমরা এই ফর্মুলা অনুযায়ী সলভ করবো। তাহলে এক্সের জায়গায় এক্সই আছে, এর জায়গায় কত আছে 1, তাহলে কি পাবো 1/1 ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই 1। আমরা কোনো কনস্ট্যান্ট দেবো না, কারণ কি নির্দিষ্ট সমাকল করছি। তাহলে দেখো আমি কি করছি, ওভারঅল এখানেও হাফ আছে এখানেও হাফ আছে, তাহলে আমি হাফ কমন নিয়ে নিচ্ছি। তাহলে কি পাবো এক্স স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স, রাইট, আর মাইনাস মাইনাসে প্লাস ট্যান ইনভার্স এক্স বাই 1 মানে কি শুধু এক্স বলতে পারি, রাইট। তো উইদাউট লিমিট ছাড়া আমরা ভ্যালু পেলাম এটা, এবার লিমিট বসিয়ে এর ভ্যালুটা বার করবো। তাহলে অতএব ইন্টিগ্রেশন 0 to 1 x ইন্টু ট্যান ইনভার্স এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স। তাহলে কি এর আপার লিমিট কত হবে? আমরা জানি কনস্ট্যান্টটাকে সবসময় বাইরে রাখতে হয়, আপার লিমিট 1 লোয়ার লিমিট 0। তাহলে সমান সমান হাফ ইন্টু থার্ড ব্র্যাকেট ফার্স্ট হল আমরা আপার লিমিট বসাবো, তাহলে এক্সের জায়গায় এবার 1 বসাবো, তাহলে 1 স্কোয়ার মানে 1 ইন্টু ট্যান ইনভার্স 1 মাইনাস 1 প্লাস ট্যান ইনভার্স 1, তাহলে আপার লিমিট বসে গেল মাইনাস, এবার লোয়ার লিমিট 0 ইন্টু ট্যান ইনভার্স 0 মাইনাস 0 প্লাস ট্যান ইনভার্স 0 লিখতে পারি। চলো এবার ক্যালকুলেশন করো। তাহলে সমান সমান হাফ ইন্টু 1 ইন্টু ট্যান ইনভার্স 1, তার মানে কি ট্যান ইনভার্স 1 মানে কত হয় π/4, জাস্ট π/4 হবে, মাইনাস 1 প্লাস ট্যান ইনভার্স 1 মানে কত π/4, তাহলে π/4 লিখলাম, মাইনাস 0 ইন্টু ট্যান ইনভার্স 0 মানে 0 মাইনাস 0 প্লাস ট্যান ইনভার্স 0 কত হয় 0, দ্যাট ইজ এই টোটাল পার্টটা বাদ পড়ে যাবে, ঠিক আছে। তাহলে পড়ে থাকবে কত হাফ ইন্টু π/4 প্লাস π/4, তার মানে কি π/4 মানে 45 ডিগ্রি আর এই π/4 মানেও 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি কত হয় 90 ডিগ্রি, দ্যাট ইজ π/2 বলতে পারি আমি, মাইনাস 1। এবার বাইরে তো হাফ আছে, তাহলে হাফটাকে এবার ভেতরে গুণ করে দাও, তাহলে হাফ ইন্টু π/2, তাহলে হয়ে যাবে তোমার π/4 মাইনাস হাফ। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।